তো এটা হচ্ছে এখানে আর্টিকেল, আর্টিকেল এটা কি আর্টিকেল। তো আমরা সেন্টেন্সকে মানে কাটাছাড়া করতে পারছি কিরকম, যে এই সিটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ছে, প্রোনাউন, রাইটটা ভার্ব, লেটারটা নাউন, এটা আর্টিকেল, ঠিক আছে। আচ্ছা এই সেন্টেন্সটাকে আর কত রকম ভাবে দেখতে পারি আমরা, এইটা ক্লিয়ার তো সবার কাছে? সেন্টেন্সের প্রত্যেকটা পার্ট মানে কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ছে, ঠিক আছে। তারপরে আমরা দেখো সেন্টেন্সটাকে আর কিভাবে দেখতে পারি আমরা। আচ্ছা ওয়েট, এটার একটা স্ক্রিনশট। সি রাইটস এ লেটার, আমরা আর কি জেনেছি? আচ্ছা তোমাদের কোনো আইডিয়া আছে সাবজেক্ট প্রেডিকেট নিয়ে? সাবজেক্ট কোনটা আর প্রেডিকেট কোনটা? সাবজেক্ট সি আর বাকিটা প্রেডিকেট। ভেরি গুড। তাহলে একটা সেন্টেন্সকে কত ভাবে দেখা যায় দেখো শুধু। এখানে সাবজেক্ট সি, সিটা হচ্ছে সাবজেক্ট আর বাকিটা কি প্রেডিকেট। প্রেডিকেট। এইটা একটা হয়ে গেল, এইটা একটা হয়ে গেল। জাস্ট এটা একটু লিখে নাও, শুধু সেন্টেন্সটা লিখো, সাবজেক্ট আলাদা আর প্রেডিকেট আলাদা করে লিখো। সাবজেক্ট প্রেডিকেট, এসইউপি লিখেছি মানে এটা সাবজেক্ট, হ্যাঁ এসইউপি জেইসিটি সাবজেক্ট। আচ্ছা তারপর দেখো আর কি কিভাবে বলা যায়, এটা সেন্টেন্সটাকে আর কিভাবে ভাগ করা যায়। এইখানে দেখো আমরা ভয়েস চেঞ্জ করার সময় মেনলি এই কথাটা বলি যে সি হচ্ছে সাবজেক্ট, রাইট এটা হচ্ছে ভার্ব, এ লেটার এটা হচ্ছে কি, দেখি বলো দেখি কেউ অ্যানসার মি। হ্যালো, এ লেটারটা কি বলি আমরা? এনিওয়ান প্লিজ অ্যানসার মি। অবজেক্ট, কি বলি কি বলি? অবজেক্ট। সাবজেক্ট ভার্ব অবজেক্ট। কোনো সেন্টেন্স মেক করতে গেলে সাবজেক্ট আর ভার্ব থাকতে হবে, অবজেক্টটা থাকবে কিন্তু সাবজেক্ট আর ভার্ব থাকতে হবে। কোন একটা সেন্টেন্সকে পরিপূর্ণ রূপ নেওয়ার জন্য সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই এগ্রিমেন্টটা মেইনটেইন করতে হবে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। ওকে, এইটা যদি আমরা বুঝতে পারি কোন সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা, আর যদি চিনতে পারি যে সেই ভার্বটা কোন টেন্সে রয়েছে, প্রেজেন্ট টেন্স নাকি পাস্ট টেন্স নাকি ফিউচার টেন্স, তাহলে কিন্তু আমরা ভয়েস চেঞ্জ করতে পারবো। বুঝতে কি অবজেক্টটাকে আমরা সাবজেক্ট বানাবো, তাই না? তাহলে এই লেটারটা যদি অবজেক্ট হয় তাহলে আমরা লিখবো, কিন্তু এটা স্মল লেটার লিখবো না ক্যাপিটাল লিখবো? কে বলো দেখি, এটা স্মল লেটার না ক্যাপিটাল লেটার? কি লিখবো? ক্যাপিটাল লেটার। কারণ কি সেন্টেন্সের প্রথম লেটার ক্যাপিটাল হয়, তাই না? এ লেটার। আচ্ছা তারপরে কি বসাবো? যেমন হবে মানে অবজেক্টটাকে সাবজেক্ট বানালাম, এই সাবজেক্টটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে কি বসাবো? ইজ, এ লেটার ইজ। তারপর কি হবে? ভার্বের যে ভার্ব রয়েছে রাইট, এই রাইট ভার্বের থার্ড ফর্মটা বসাবো। কি বসাবো? থার্ড ফর্ম। রাইট, রোট, রিটেন। কটা ফর্ম রয়েছে? তিনটে। রাইট, রোট WROTE রোট, আর রিটেন WRITTEN রিটেন, তাই না? তাহলে এ লেটারের পরে ইজ কেন বসলো? কারণ কি একটা লেটারের কথা বলছে তাই ইজ বসলো। যদি আরো বেশি হতো তাহলে কি বসতো? আর বসতো। এই ক্ষেত্রে কি হবে? এ লেটার ইজ, ভার্বের থার্ড ফর্মটা সবসময় বসে। ভয়েস চেঞ্জ যখনই প্যাসিভ ফর্মে নিয়ে আসবে এটাকে বলা হয় অ্যাক্টিভ ফর্ম, এটাকে বলা হয় অ্যাক্টিভ ফর্ম, ঠিক আছে। আর যেটা আমি এখন লিখছি সেটা হচ্ছে প্যাসিভ ফর্ম। এটা মানেটা বাংলাতে আমি বলে দিচ্ছি শোনো। এ লেটার ইজ রিটেন WRITTEN রিটেন। এখন ভয়েস চেঞ্জের নিয়ম অনুসারে আমরা একটা বাই লিখব, রিটেন বাই। এখন সি এর অবজেক্টিভ ফর্মটা আমরা লিখব। সি এর অবজেক্টিভ ফর্ম কি হবে? হার। তার জন্য আমাদের কিন্তু সাবজেক্টের অবজেক্টিভ ফর্মগুলো কিন্তু জেনে রাখতে হবে। তাহলে আমরা একটা ভয়েস চেঞ্জ করতে গিয়ে আমাদেরকে কি কি জানতে হবে? রিকোয়ারমেন্টগুলো দেখো। আমাদের জানতে হবে যে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম জানতে হবে। আচ্ছা তারপর সাবজেক্ট অনুসারে কি অক্সিলারি ভার্ব বসাবো এটা জানতে হবে। আর কি জানতে হবে? ভার্বের তিনটে রূপ জানতে হবে, যেমন প্লে, প্লেড, প্লেট। প্লে, প্লেড, প্লেট, তাই না? PLAYED প্লেট, PLAYED প্লেট মানে V2 V3। তারপর রাইট, রোট, রিটেন, গো, ওয়েন্ট, গান, আছে না? ভার্বের তিনটে করে রূপ। শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ হ্যাঁ। তাহলে আমাদের কি কি জানতে হলে বলো তো? যে
অবজেক্টের সাবজেক্টিভ রূপটা জানতে হবে, সেই অনুসারে ইজ এম আর জানতে হবে যে ইজ এম আর কোথায় বসে, ঠিক আছে, হ্যাজ হ্যাভেরও আছে, সবই বলবো। তারপরে আমাদের জানতে হবে যে ভার্বের রূপটা কি, কারণ কি বেসিক ফর্ম করতে গেলেই আমাদেরকে ভার্বের থার্ড ফর্মটা ইউজ করতেই হবে, ঠিক আছে, তাই এটা জানতে হবে। তারপরে বাই, তারপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম, মানে সি থাকলে হার হবে, যেমন সি থাকলে কি হলো, হার হলো। আচ্ছা আই থাকলে কি হবে, মি হবে। হি থাকলে কি হবে, বলো দেখি, হি থাকলে কি হবে দেখি, হিম। হি থাকলে কি হবে, হিম। আচ্ছা দে থাকলে কি হবে, তোমরা কি দেখতে পাচ্ছ, দে দে থাকলে কি হবে, দে থাকলে কি হবে, দেম, তাই তো, হ্যাঁ। আর কি বলো, উই থাকলে কি হবে, উই, উই থাকলে কি হবে, আস। ভেরি গুড, ভেরি গুড। এবার মোটামুটি এগুলো তোমরা জেনে নিলে যে কিভাবে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম কি হয়, ঠিক আছে। তাহলে ভয়েস চেঞ্জ শেখাতে গেলে তোমরা এইগুলো আগে তোমাদের খেয়াল আছে কিনা এগুলো জানতে হবে, তোমরা এগুলো জানো কিনা আগে জানতে হবে, তারপরে আমি তোমাদের কিন্তু ভয়েস চেঞ্জটা ভালো করে কমপ্লিটলি শেখাতে পারবো। তারপরের দিন যখন টিউশনে আসবে তোমরা আমাকে এই জিনিসটা বলবে যে স্যার আমি এই জায়গাটা বুঝতে পারছি না, তোমাদের ওই জায়গা থেকেই তাহলে শুরু করবো এবং ভয়েস চেঞ্জ পর্যন্ত যাবো, ঠিক আছে, শুনলে। দে প্লে ফুটবল, এটা কি হবে কোশ্চেন, ফুটবল, একটা ক্যাপিটাল, ফুটবল, তখন কি হবে, ইজ আর কি হবে, ইজ, ফুটবল ইজ প্লেড, থার্ড ফর্ম কি বললাম, প্লেড, কি হলো ওয়াই ইডি, প্লেড বাই, আর দে এর অবজেক্টিভ ফর্ম বললাম দেম। ভয়েস এর খুবই সোজা, তোমাদেরকে যে শেখাবে তার তরিকা জানতে হবে যে সে কিভাবে শেখাচ্ছে, তাছাড়া ইংলিশ খুব কঠিন জিনিস নয়। আমি কিন্তু সবার উত্তর পেলাম না, তোমাদের ক্লাস কেমন লাগলো বলো। আরো বেটার হবে ইনশাআল্লাহ, প্রথম প্রথম হচ্ছে তো, তাই না, তোমরা দোয়া করবে ইনশাআল্লাহ আরো বেটার হবে, তবে ইনশাআল্লাহ বলা যাবে না, হ্যাঁ ঠিক ঠিক।